তো দেখতেছি আমার বন্ধুর কথা শোনায় ভালো ছিল, দালালের মাধ্যমে এসে এখন কাজও পাইলাম না, আবার এখন পুলিশও ধরবে আমাকে। তুমি বন্ধু, রাজেশ এসেছে, কিছু শুনেছিস? ও তো বিদেশ থেকে আসলো। আমিও চাইতেছি এবার বিদেশ যাব, দেশে থেকে লাভ নেই। শুনেছি রাজেশ এসেছে, কিন্তু আমি আবার বিদেশে যাব না, এখানেই ব্যবসা করতেছি, ভালোই আছি। তোর আবার যাওয়ার কি প্রয়োজন? এখানে থেকে আর কি লাভ? মোটামুটি টাকা ইনকাম করি, এতে কি চলা যায়? বাহিরে যাব, কোটি কোটি টাকা ইনকাম করব, দিব্যি চলবো। আমার আবার এত চাহিদা নেই, আমি এখানেই ভালো আছি। তোরটা বাদ দে, আমার এখানে থেকে পোষাচ্ছে না। বাহিরে যাব, লাইফ এনজয় করব। বাবা, একটা কথা বলি। বল, কি বলবি? বাবা, আমি বিদেশ যাব, চাকরি আর করব না। চাকরি আর ভালো লাগে না, আমাকে বিদেশ পাঠিয়ে দাও। কি বললি? তুই বিদেশ যাবি? এখন আর কিভাবে যাবি? এখন তো টাকা টোকাও নেই, তোকে তো পাঠানো সম্ভব হবে না। না বাবা, আমি এত কিছু বুঝি না। আমি বিদেশ যাব, দরকার হয় জমি জমা সব বিক্রি করে দাও, আমি বিদেশ যাব। দেখ বাবা, অনেকেই বিদেশ যাচ্ছে, প্রতারিত হচ্ছে, আবার কেউ কোনো কাজকর্ম করতে না পেরে নিঃস্ব হয়ে চলে আসতেছে। তো যাওয়ার দরকার নেই। না বাবা, আমি বিদেশ যাব, এটাই শেষ কথা। ঠিক আছে, যাস। ইয়াহু! আসসালামু আলাইকুম। রাজেশ বন্ধু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। শুনতেছি তুমি বলে বিদেশ যাবে নাকি? দালালের মাধ্যমে হলে যাইও না। দালালের মাধ্যমেই যাব, কিন্তু পরিচিত দালাল, আমার কোনো সমস্যা হবে না। তুমি কি ওই দেশের ভাষা জানো? আর দালালের মাধ্যমে গেলে কাজ পাওয়া যায় না, ঝামেলা হয়, তুমি যাইও না। আর কিছুদিন হলো ফ্লাইট, ভাষা জানা লাগবে না, কাজ না জানলেও চলবে। ওখানে গেলে এমনি আমি পারবো, সমস্যা নেই। অনেক দিন পরে আমার আশাটা পূরণ হলো, চলে আসলাম বিদেশে। এখন আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, শুধু ঘুরবো ফিরবো আর বেড়াবো। কিন্তু আমি যে দালালের মাধ্যমে আসলাম, যে দালাল যে ঠিকানা দিল, সেখানে তো কেউ নেই। আমি তো রাস্তাঘাটও চিনি না, এখন কি করব? ফোনও দালাল তো ফোনও ধরতেছে না। আমি তো এইখানে কাউকে চিনি না, এখন ভাষাও তো জানি না, এখন কি করব? অনেক জায়গায় তো গেলাম, কেউ তো আমায় চিনলো না, আবার আমার ভাষাও বুঝলো না, এখন কি করব? কে ভাই তুমি? তোমাকে তো দেখে বাংলাদেশি মনে হচ্ছে। হ্যাঁ, আমি বাংলাদেশি, এখানে এসেছি দালালের মাধ্যমে, কিন্তু এখন আর দালাল ফোন ধরতেছে না, আমার কোনো কাজও নেই। আপনি বাংলা বোঝেন? হ্যাঁ, আমি বাংলা বুঝি। তুমি দালালের মাধ্যমে এসেছো কেন? তাহলে তো তোমায় পুলিশ ধরে নিয়ে যাবে। তুমি তাড়াতাড়ি তোমার দেশে ফিরে যাও, না হলে তোমায় পুলিশ ধরে নিয়ে যাবে। এখন তো দেখতেছি আমার বন্ধুর কথা শোনায় ভালো ছিল, দালালের মাধ্যমে এসে এখন কাজও পাইলাম না, আবার এখন পুলিশও ধরবে আমাকে। তুমি তাড়াতাড়ি চলে যাও। বন্ধুরা, আমার মতো কেউ দালালের মাধ্যমে এসে প্রতারিত হয়ে না।